আইপিএল এর 14 নম্বর ম্যাচ রাজস্থান রয়্যালস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে হতে চলেছে। তো জ্যোতিষশাস্ত্র মতে এই ম্যাচটা কোন টিম জিতবে তা জানতে এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তো আগের ম্যাচটায় আমি যেমনটা বলেছিলাম যে পাঞ্জাব ম্যাচটা জিতবে, শেষ মুহূর্তে এসেই কিন্তু পাঞ্জাব ম্যাচটা জিতে গেছে। লাক ফেভার না করার জন্য শেষ মুহূর্তে এসে দিল্লি ম্যাচটা হেরে যায়। তবে ক্যালকুলেশন যে সবসময় ঠিক হবে এমনটা না। 99% ক্ষেত্রে ক্যালকুলেশন ঠিক হলেও 1% ক্ষেত্রে ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো চলুন জেনে নেওয়া যাক 14 নম্বর ম্যাচটা কে জিতবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন বিরাট কোহলি এবং রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন অজিঙ্কিয় রাহানে। দুটো টিমের ক্যাপ্টেনের ডেট অফ বার্থের ক্যালকুলেশন অনুযায়ী এবং দুটো টিমের প্লেয়ারদের গড় বয়সের ক্যালকুলেশন অনুযায়ী জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের বিচারে রাজস্থান রয়্যালস এবং এই টিমের ক্যাপ্টেন অজিঙ্কিয় রাহানে গণনা শাস্ত্রে কিছুটা এগিয়ে রয়েছে। তবে এই ম্যাচটায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অত্যন্ত টাফ কম্পিটিশন দিতে চলেছে। এই ম্যাচটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও জেতার চান্স রয়েছে, তবে গণনায় রাজস্থান রয়্যালস কিছুটা এগিয়ে রয়েছে। অর্থাৎ আইপিএল 2019-এর 14 নম্বর ম্যাচটা রাজস্থান রয়্যালসের নামে হতে চলেছে। ব্যাঙ্গালোর আর রাজস্থানের মধ্যে থেকে কে জিতবে আপনার কি মনে হয়? আপনার মতামতটা নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি এখনো ভিডিওটাকে লাইক না করে থাকেন তো প্লিজ লাইক করে দিন এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।